জুলাই ঘোষণাপত্রকে নাকি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এনসিপির দাবি। 3 আগস্টের মধ্যে ঘোষণা করতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে ওনারা হাক ডাক দিচ্ছেন, আওয়াজ তুলছেন। বিএনপি সেই এনসিপির এই দাবিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে সালাউদ্দিন সাহেব স্পষ্টতই বলে দিয়েছেন যে এই জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে 90-এর গণ অভ্যুত্থানকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে, 7ই নভেম্বরের বিপ্লব সংহতি দিবস যেটা বিএনপি পালন করে সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়। আরও অনেক ইতিহাস রয়েছে, স্বাধীনতা কীভাবে আসলো, হ্যাঁ, অনেক জিনিসকেই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ, হুইচ ইজ ট্রু। তো এই জুলাই যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে সংবিধানে, এই আন্দোলনে জুলাইয়ের আন্দোলনের ঘোষণাপত্র আপনি অ্যাজ এ পার্টি হিসাবে আপনি এনসিপি সেটিকে ধারণ করতে পারে এবং সেটিকে তারা জনগণের সামনে নিয়ে আসতে চাইতে পারে, কিন্তু সংবিধানে অন্তর্ভুক্তি করা এটি বাড়াবাড়ি, যেখানে এই স্বাধীনতার ঘোষণাপত্রকেও পুরোপুরি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রিয়েম্বল সেগুলো অন্য জিনিস। তো সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সরকারকে, এই জুলাইয়ের বিপ্লবকে এবং এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য সংবিধানের 4 অনুচ্ছেদ বোধহয় সেখানে অন্তর্ভুক্ত, সেখানে বৈধতা দেয়া যেতে পারে, এতটুকুই। কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলে এনসিপির যে দাবি, সেটি মূলত সালাউদ্দিন সাহেব প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং প্রত্যাখ্যান করে দেওয়ারই কথা। কেননা আপনি পার্টি হিসাবে জুলাইকে আপনি ধারণ করতে পারেন, আপনি জুলাইয়ের বিপ্লব বলেন, সেটিকে কেউ কোনো অভ্যুত্থান বলেন, কেউ জঙ্গি অ্যাটাক বলেন, যে যাই বলেন না কেন, আপনি সেটাকে ধারণ করতে পারেন। আপনি সেটাকে ধারণ করে আপনি ঘোষণাপত্র দিতে পারেন। এখন সেটি ঘোষণাপত্র দিলে সেটি শুধুমাত্র এনসিপি দিতে পারে। সেখানে এই ঘোষণাপত্র বিএনপিকে কেন জড়িত হয়ে বা বিএনপি কেন এই ঘোষণাপত্রের অংশীদার হতে যাবে? আর অংশীদারও যদি বিএনপি হয়েও থাকে, তাহলে সেটিকে কেন বিএনপি এই সংবিধানে অন্তর্ভুক্তি করতে রাজি হবে, যেখানে তারা বিএনপির যে আপনার বিরাট আকারে তারা 7ই নভেম্বরের যে বিপ্লবকে তারা এই বিপ্লব সংহতি দিবস পালন করে, সেটিকে তারা ধারণ করে এবং সেটিকে তারা বড় করে দেখে, সেটিকে তারা যখন সংবিধানে অন্তর্ভুক্তি করেনি বা স্বাধীনতার ঘোষণাপত্র সেটি যখন পুরোপুরি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি, তখন কেন এই জুলাইয়ের একটি অভ্যুত্থান, 90-এর কোনো অভ্যুত্থানও যখন সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি, তখন কেন এই জুলাইয়ের অভ্যুত্থান বলেন আর যাই বলেন, সে বিপ্লব বলেন যাই বলেন, সেটিকে কেন সংবিধানে অন্তর্ভুক্তি করতে হবে? এটি একটি ফেয়ার কোয়েশ্চন এবং ভাববার বিষয়। এবং সালাউদ্দিন সাহেব এই জিনিসকে সঠিক বলেই আমার মনে হয় সঠিকই বলেছেন এবং বিএনপির এই স্ট্যান্ডটা নেওয়া সঠিকই আছে বলে মনে হচ্ছে। কেননা আপনি এভাবে যদি প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটি আন্দোলনকে আপনি সংবিধানে অন্তর্ভুক্তি করতে যান, তাহলে একটি সাহিত্য হয়ে যাবে, উপন্যাস হয়ে যাবে, যেটি সালাউদ্দিন সাহেব বলেছেন যে সংবিধান কোনো সাহিত্য না, যে এখানে সব কিছুকে অন্তর্ভুক্ত করতে হবে। উনাদের এনসিপির যে বয়াটা হচ্ছে এবং ইন্টারিম গভর্নমেন্টের যে বয়াটা হচ্ছে, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে, এবং এটি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী অসাংবিধানিক, এবং যেহেতু এই যে আন্দোলনটা হয়েছে সেটিতেও অনেক ধরনের অনেক কথাবার্তা রয়েছে, অনেক ধরনের বৈধ অবৈধ কার্যকলাপ হয়েছে, অনেক বিষয়কে ইন্ডেমনিটি দেয়া হয়ে গিয়েছে,
সে বিষয়গুলো থেকে নিজেদেরকে সেফ রাখতেই মূলত তারা এই জুলাই ঘোষণাপত্র এবং এই জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্তির যে বিষয়টা তারা বাজারে ছেড়েছেন, সেটি সালাউদ্দিন সাহেব এবং বিএনপি সেটিকে খুবই সুন্দরভাবে পাশ কাটিয়ে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এই বিষয়ে বৈধতা দেয়া হবে। সংবিধানের 4 অনুচ্ছেদ বোধহয় সেখানে বৈধতা দিয়ে দেয়া হবে ইন্টারিম গভর্নমেন্টকে। হ্যাঁ, তো এই বৈধতা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো দেখা যাক সামনে কি হয়, এই জুলাই ঘোষণাপত্র আদৌ আসে কি না, এবং আসলেও এই জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কি না। এবং আরেকটা বিষয়, সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটি যেতে হবে, এবং পার্লামেন্টে যার আপনার সদস্য সংখ্যাগরিষ্ঠতা যে দলের থাকবে তার আপনার উইশ অনুযায়ী তো পার্লামেন্ট রান হবে, এবং পার্লামেন্টে বিল বলেন আর আইন বলেন প্রণয়ন হবে, পাস হবে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক জুলাই ঘোষণাপত্র আদৌ আসে কি না, এবং আসলেও সেটি সংবিধানে অন্তর্ভুক্তি করার ব্যাপারে এনসিপি এবং এই ইন্টারিম গভর্নমেন্ট কী ধরনের পরিকল্পনা হাতে নেয়। ধন্যবাদ।